দর্শক, আজকে একটা রিপোর্ট পড়ে আসলে একটু খারাপই লাগলো। কাঠগড়ায় দাঁড়িয়ে আদালতে যে আকুতি জানালেন সাংবাদিক ফারজানা রূপা। তো কেন খারাপ লাগছে? খারাপ লাগছে এই কারণে আমার অনেক রাগ আছে, অনেক ক্ষোভও আছে। কেননা গত ১৫ বছরে সাংবাদিকরা যেই ধরনের আচরণ করেছে টেলিভিশনগুলোতে, যেভাবে সাংবাদিকতা করেছে, এক ধরনের ক্যাডার ভিত্তিক কর্মকাণ্ড করছে। অর্থাৎ তারা আসলে সাংবাদিক না, মানে আওয়ামী ক্যাডার হয়ে কাজ করছে এবং মানুষকে খুবই হতাশ করেছে। বিশেষ করে এর শীর্ষে ছিল ৭১ টিভি। তো সেই টিভির ফারজানা রূপা, শাকিল আহমেদ কারোরই ভূমিকা ভালো না। যাই হোক, এটা হয়তো রাজনৈতিক বিতর্ক থাকতে পারে, তার স্বাধীনতা আছে। কিন্তু সেটারও তো একটা মাত্রা থাকা চাই। আমি এখন ধরেন আপনাদের সামনে কথা বলছি, আমি কি যা খুশি তাই বলবো, গালি-গালাজ করবো ইচ্ছা মতো? না। আমাকে একটা যুক্তির মধ্যে থেকে আমাকে কথা বলতে হবে। যাই হোক, যে কারণে খারাপ লাগলো একটা আ কথা দেখে দেখেন। সেই কথাটা হচ্ছে, আমার ছোট্ট শিশু সন্তান আছে। সত্য। এই ব্যাপারে কোনো মিথ্যা নেই। আমি আর আমার স্বামী দুজনই কারাগারে। ৬ মাস হয়ে গেছে। আমাকে জামিন দিন। আমরা স্বাভাবিক জীবনে ফিরতে চাই। এখন আদালতের ব্যাপার, আমি তো বলব না যে এই আবেদনটা মঞ্জুর করুক। আদালত এটা মঞ্জুর করেনি। কারণ এখন সরকার হচ্ছে এই মানবিক দিকগুলো বিবেচনা করলে যারা অমানবিক একটি শাসনকে দীর্ঘায়িত করার জন্য, সেটাকে প্রলম্বিত করার জন্য এবং সেই ঘটনা সংঘটিত করার জন্য অমানবিক নানান, আজকে ফারজানা রূপার সন্তানের জন্য আমি আবেগ আপ্লুত। কারণ আমি চিনি জানি, কিন্তু আমি চিনি জানি না এরকম অসংখ্য বিগত ১৫ বছরে কতজন এখন হাসপাতালে কাতরাচ্ছে। কিভাবে গুলি করা হয়েছে ছাত্রদের, ছাত্র শ্রমিক জনতা, কত মানুষ মারা গেছে। তারাও তো সন্তান, তাদেরও তো সন্তান আছে। কত বাবা মা সন্তান হারিয়েছে, কত বাবা মার সন্তান পঙ্গু হয়ে গেছে। এখন এই জায়গায় দাঁড়িয়ে আমি কি একটা মানবিক কথা বলতে পারি যে ফারজানা রূপাকে ছেড়ে দেয়া হোক, তার সন্তানের কথা চিন্তা করে? না, এটা পারি না। এটা একেবারেই আইনের ব্যাপার। কিন্তু বললাম না, ধাক্কা তো খেলাম, কষ্টটা লাগলো যে আজকে মানে বলিষ্ঠভাবে বলতে পারছি না যে না, ছেড়ে দেয়া হোক। কারণ যখনই এটা আমি বলবো তখন বলবো যে তাহলে ওইগুলির হিস্যা আপনি দেন। পারবো আমি? পারবো না। আমাদের রাজনীতি মানে কত নিষ্ঠুর, আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হচ্ছে। গণমাধ্যমগুলি যদি অন্তত একটু দায়িত্বশীল আচরণ করত, তখন দেখেন গণ এই ৭১ টিভির মোজাম্মেল বাবু, তার হাব ভাব ভঙ্গি, এটা কি সাংবাদিকতার কোনো নর্মস এর মধ্যে পড়ে? একটা তার প্রতিষ্ঠানেরই তো কর্মীরা, তিনি যদি চাইতেন পেশাদারিত্বের ভিত্তিতে সব সাংবাদিককে কাজ করতে হবে, বাধ্য। আমি চ্যালেঞ্জ দিলাম, দেন আমাকে। মনে করেন আমি চরম হাসিনা বিরোধী, আমাকে দেন একটা গণমাধ্যম, আমি বিরোধিতা করব এথিক্সের মধ্যে। কিন্তু আমি আবার সত্য ঘটনা, আমি যদি সরকারের সমর্থক হই বা বিএনপির সমর্থক হয়ে থাকি, সত্য ঘটনা ঘটেছে যেটা, হাইড করব না। সমালোচনা করার দরকার সেই সমালোচনাটা করব। এই মানসিকতা নিয়ে আমাদের সাংবাদিকরা কি গত ১৫ বছরে কাজ করেছে? করেনি। বরং আমরা একটু স্বাধীনভাবে কথা বলার চেষ্টা করছি, আমাদেরকে বের করে দেওয়া হয়েছে। আমরা ছিলাম বেকার। আমরা কখন আমাদেরকে গ্রেপ্তার করবে, কখন আমাদেরকে হয়রানি করবে, এই ভয়ে তটস্থ থাকতাম। লাস্ট ২.৫-৩ বছর পাগলের মতন এক দেশ থেকে আরেক দেশে দৌড়াই বেড়াইছি, পালাই বেড়াইছি। কিন্তু তারা অব্যাহতভাবে বিষোদ্গার করে গেছে বিএনপি, জামাত, তাদের বিরুদ্ধে প্রতিপক্ষ, এবং নির্বাচনের সময় চুপ, অনেক খুব নির্বাচন হচ্ছে এটা দেখানোর চেষ্টা করেছে। এটা অনুচিত। যাই হোক, স্বামীসহ ৫ মাস ধরে কারাগারে বন্দী সাংবাদিক ফারজানা রূপা আদালতে দাঁড়িয়ে তার শিশুকন্যার কথা বিচারককে বললেন। সন্তানের জন্য হলেও স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যাশা নিয়ে চাইলেন জামিন। অবশ্য তার সেই আর্জিতে সাড়া দেননি ঢাকার মহানগর হাকিম সাইফুজ্জামান। রূপা ও তার স্বামী শাকিল আহমেদকে মিরপুর থানার এক হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন তিনি। ফারজানা রূপা ৭১ টেলিভিশনের সাবেক প্রিন্সিপাল করেসপন্ডেন্ট, আর শাকিল একই টেলিভিশনের হেড অফ নিউজ।
ক্ষমতার পালাবদলের পর দেশ ছাড়ার চেষ্টার সময় 21শে আগস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আদাবর থানার হত্যা মামলা গ্রেপ্তার দেখিয়ে 2 দফা রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। তো নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য সোমবার সকালে কাশিমপুর কারাগার থেকে ঢাকার হাকিম আদালতের গারদখানায় এনে রাখা হয় ফারজানা রূপাকে। আর শাকিল আহমেদকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কিছুক্ষণ পর আদালতে হাজির করা হয়। হাতে হাতকড়া, গায়ে বুলেট প্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরানো হয়। এরপর রূপাকে সাবেক প্রধানমন্ত্রীর বেসামরিক সালমান এফ রহমান সহ অন্যান্য এদের সঙ্গে তোলা হয়। যাই হোক, আরিফ হাসানের সঙ্গে একসঙ্গে এজলাসে তোলা। এজলাসে উঠে কাঠগড়ায় ঢোকার পর স্বামী শাকিল আহমেদকে খুঁজতে থাকেন রূপা। মিনিট 15 পর সাবেক মন্ত্রী ইনু আজ এবং মেননের সঙ্গে হাজতখানা থেকে সাংবাদিক শাকিলকেও এজলাসে তোলা হয়। শাকিল কাঠগড়ায় উঠতেই আবেগে আপ্লুত হয়ে পড়েন রূপা। এই দম্পতি নিজেদের মধ্যে আলাপ করতে থাকেন, কখনো কানে কানে, কখনো হাসি মুখে তাদের গল্প করতে দেখা যায়। কাঠগড়ায় যতক্ষণ ছিলেন নিজেদের মধ্যে তারা কথা বলছিলেন। যাক, কিছুক্ষণ পর তিনি আদালতের অনুমতি নিয়ে কথা বলেন। বিচারক তাকে আইনের ভেতরে থেকে কথা বলার অনুমতি দেন। অনুমতি পেয়ে রূপা কাঠগড়ার সামনে এসে বলেন, আমার ছোট্ট শিশু সন্তান আছে, আমি আর আমার স্বামী দুজনই কারাগারে, 6 মাস হয়ে গেছে, আমাকে জামিন দিন, আমরা স্বাভাবিক জীবনে ফিরতে চাই। আসলে স্বাভাবিক জীবনে ফেরা হয় না, আর এটি হলো বাস্তব। পারবে শাকিল রূপা কখনো তাদের এই স্মৃতিটা ভুলতে পারবে না। যদি অনুশোচনা হয়, আত্ম উপলব্ধি হয়, সেটা অন্য কথা। আর তা নয় ভিতরে ভিতরে একটা জেদ থাকবে, সেই জেদের হয়তো বহিঃপ্রকাশ অন্যভাবে ঘটবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।